প্রাচীন ইন্দ্রাণী পরগনার সিদ্ধি গ্রামে এই কাশিরাম দাসের জন্ম হয়, যে সিদ্ধি গ্রামটা পরে অপভ্রংশের রূপ নিয়ে সিঙ্গি গ্রাম রূপে জনসাধারণের কাছে সেটার নাম পায়। এখন বর্তমানে গ্রামটার নাম কিন্তু সিঙ্গি গ্রাম। এইটা হচ্ছে সিঙ্গি বাস স্ট্যান্ড। পাটুলি থেকে এখানে অটোতে ভাড়া নিল মাত্র 20 টাকা। এখানে সম্ভবত বাসও দাঁড়ায়, যেটা কাটোয়া থেকে আসে। এই কাছাকাছি যেখানে আপনাকে নামাবে অটোতে, তার একটু আগে নেমে যাবেন। একটু আগে নেমে ডান দিক দিয়ে গেলেই আপনি পাঠাগার পেয়ে যাবেন। এইদিকে আপনাকে অটোতে নামিয়ে দেবে, এই দিকটাতে। অটোতে যেখানে নামাবে তার একটু আগে, মানে পিছন দিকে একটু হেঁটে চলে আসবেন। পিছন দিকে হেঁটে ডান দিকে একটা রাস্তা পাবেন। এই সোজাই হচ্ছে কাশিরাম দাস পাঠাগার, নাকি এই সোজাই হচ্ছে কাশিরাম দাস পাঠাগার। কাশিরাম দাসের স্মৃতির উদ্দেশ্যেই করা হয়েছে, যদিও তার বয়স, মানে কাশিরাম দাসের বয়স আজ থেকে প্রায় 450 হয়ে গেছে, তবুও কিন্তু তার যে ঐতিহ্য তা কিন্তু এখানকার লোকেরা যথেষ্ট টিকিয়ে রাখার চেষ্টা করেছে। তাকে মনে রেখেছে, তার স্মৃতির উদ্দেশ্যে অনেক কিছু এখানে তৈরি করেছে। আমি দেখলাম কাশিরাম দাসের যে পাঠাগার, না কাশিরাম দাসের মন্দির দেখলাম, কাশিরাম দাসের স্কুল দেখলাম। এটা লেখা আছে কাশিরাম দাস স্মৃতি মন্দির। ও, এখানে নিচেও লেখা আছে কাশিরাম দাস স্মৃতি পাঠাগার। খুব হালকা হয়ে গেছে লেখাটা, সম্ভবত নতুন রং করা হয়েছে, ওই জন্য হয়তো হালকা হয়ে গেছে লেখাটা। দেখতে পাচ্ছি দেখুন খুব হালকা করে কাশিরাম দাস স্মৃতি পাঠাগার। এটা কতক্ষণ খোলা থাকে? আপনি এখানকার না? খোলে আর বন্ধ কখন করে? এই খাবা, ঠিক আছে। এই পাঠাগারটা খোলার টাইম সম্ভবত সকাল 9টা, আর বন্ধ করার সময় হচ্ছে বিকেল 5টা। তো এখন বিকেল 5টা পেরিয়ে গেছে। আমি প্রথমে মাসির বাড়িতে ছিলাম, মাসির বাড়িতে থেকে তারপরের দিনকে পুরো যে ক্ষেত্রপাল পুজোর ব্লগ সেইটাকে করলাম। তারপরে ক্ষেত্রপাল পুজোর দিন আজকেও ক্ষেত্রপাল পুজোর দিন, তো আজকে এই ক্ষেত্রপাল পুজোর দিন বিকেলবেলায় এসেছি এই জায়গাটাকে এক্সপ্লোর করব বলে, ঘুরে দেখবো বলে। বানাচ্ছো?
এটাই ছিল বিখ্যাত কবি কাশিরাম দাসের জীবন কাহিনী এবং তার সম্পর্কে কিছু জীবন বৃত্তান্ত। এটাই ছিল কবি কাশিরাম দাসের ব্যাপারে কিছু তথ্য এবং জীবন বৃত্তান্ত, যেটাকে মূলত তুলে ধরার জন্যই আমি এই সিঙ্গি গ্রামে এসেছি। তো আজকের জন্য এই ব্লগটা, মানে কাশিরাম দাসের যে জীবন বৃত্তান্ত, সেই ব্লগটা এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ এখানে আর কাশিরাম দাসের দেখাবার মতন কিছুই নাই। ওই বাড়িটা ছিল আর এই পাঠাগারটা ছিল, এই দুটোই। এছাড়াও ছোটোখাটো অনেক জিনিসই আছে, মানে যারা গ্রামের লোকেরা এই কাশিরাম দাসকে স্মৃতির পাতাতে রেখে দেবার জন্য কোনো একটা জায়গাতে লিখে রেখেছে যে এটা হচ্ছে কাশিরাম দাসের মন্দির, কাশিরাম দাসের স্মৃতির উদ্দেশ্যে মন্দির, এটা হচ্ছে কাশিরাম দাসের স্মৃতির উদ্দেশ্যে পাঠাগার। ব্যাস, শুধু এইটুকুই। তো যাই হোক, ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং বলবো অবশ্যই সরকারের কাছে একটা দরখাস্ত দিন আপনার ভ্যালুয়েবল কমেন্টের মাধ্যমে। আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন যে আপনারা সত্যি কি এই কাশিরাম দাস মহাশয়কে বা কবি কাশিরাম দাসকে একটা কোনো বাংলার গর্বের জায়গাতে পৌঁছে দিতে চান কি চান না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই ব্লগটা সমাপ্ত করছি। দেখা হবে আরেক দিন আরেকটা ব্লগে। বলো। আপনি ব্লগ করছেন? হ্যাঁ, করছি। হাই, কোথায় বাড়ি তোমাদের? আমাদের এই তো এখানে বাড়ি। চলে এসেছি। এটা ক্যামেরা, পুতুল না। পুতুল না, এটা ক্যামেরা। ছবি ছবি তোলা যায়। আচ্ছা আচ্ছা, তুমি বৌমার কাকা ছেলে? কাকার ছেলে। আর আসা হয় না, আর পারি না, শরীর খুব খারাপ। আর কাল আর উঠতে পারছিলাম না, খুব কষ্ট করে উঠে পুজোর জোগাড়টা করো। হাঁটতে হয়েছে তাই? না, চোখে আর বুকে বুকে হাত ও হার্টের সমস্যা। যন্ত্রণা করছে। 160 প্রেশার। প্রেসার হলে হার্টের সমস্যা হবে। খুব যন্ত্রণা করছিল। মামার বাড়ি থেকে শেষদির বাড়ি এইমাত্র ঢুকলাম, ঢুকে হাত পা ধুয়েই বসলাম। যাই হোক, এখানেই আমি ব্লগটা এন্ড করছি। আর আজকে আমি মামার বাড়িতে খেলাম, আগের দিন রাত্রিবেলাতে আমি নদীর বাড়িতে খেয়েছি, আজকে শেষদির বাড়িতে খাবো। এখান থেকে সকালবেলায় বেরিয়ে যাব, সকালবেলায় বেরিয়ে গিয়ে যাব মেজদির বাড়িতে। সম্ভবত, মানে যদি সম্ভব হয় তো কালকে বিকেলেই আমি চলে যাব মেজদির বাড়ি থেকে। যদি না হয় তাহলে পরের দিন সকালে মেজদির বাড়ি থেকে বেরিয়ে বাড়ি চলে যাব সোজা। এটাই আমার প্ল্যান। তো আজকের যে ক্ষেত্রপাল পুজোর ব্লগটা, সেই ব্লগটা এখানেই শেষ করছি, হ্যাপি এন্ডিং করছি। আর কিছু ক্ষেত্রপাল পুজোর দেখানোর নাই। এখানে আসার যে রাস্তা বা ঠিকানা সবই দিলাম তোমাদেরকে, তোমরা আসতে পারো এই ক্ষেত্রপাল পুজোর সময়তে। এই ক্ষেত্রপাল পুজোটা কবে তাও আমি একটু পরে বলে দিচ্ছি। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, জায়গাটা যদি ভালো লাগে,
আমার ব্লগের স্টাইল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু কমেন্ট বক্সে দিতে কখনোই ভুলো না। ধন্যবাদ। এই ক্ষেত্রপাল পুজোটা হ্যাঁ আমাদের গ্রামে নেই ক্ষেত্রপাল পুজো, কিন্তু আশেপাশে অনেক গ্রামে হয়। হয় হ্যাঁ, তাদের ক্ষেত্রপাল না, কি বলে? আসে নয়। আষাঢ় নবমী পুজো। তাদের তো কোনো গ্রামের মধ্যে কিছু, আমাদের গ্রামের মধ্যে ক্ষেত্রপাল। ওদের তো ক্ষেত্রপাল নেই, তাদের বলে আসে নয়। এর পাশাপাশি অনেক গ্রামে এই পুজোটা হয়। এখানে রুন্ডাবেলা একটা গ্রাম আছে, ওখানে হয়। ওখানে বলে আসে নয়। এই ক্ষেত্রপাল পুজোটা মূলত এই গ্রামেরই পুজো। এই গ্রামের আশেপাশে যেসব গ্রামগুলো রয়েছে সেই সব গ্রামে এই পুজোটা আষাঢ় নবমী পুজো নামেই খ্যাত, কারণ এটা আষাঢ় মাসে কারণ এটা আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমী তিথিতেই অনুষ্ঠিত হয়। রথযাত্রার ঠিক 8 থেকে 10 দিন পরে, মানে যখন এই তিথিটা পড়ে সেই টাইমে এটা হয়। কোনো কোনো সময়তে এটা শ্রাবণ মাসেও পড়ে যায়। তো তোমরা তিথি দেখে এখানে চলে আসবে। হ্যাঁ, এখানে এসে এখানকার যে রুরাল লাইফের যে খুব সুন্দর একটা দৃশ্য এবং যেভাবে এই অনুষ্ঠানটা গোটা গ্রামে অনুষ্ঠান পালন হয় সেই অনুষ্ঠানটাকে তোমরা দেখতে পারো। যদি তোমাদের আত্মীয় থাকে খুব ভালো, আর নাহলে কাউকে একটা আত্মীয় করে নিয়ে এই গ্রামে চলে এসো। सुनो क्या लेके आए हैं? सुनो ओहो क्या खरीद के लेके आए? তাই হবে। ও ওইটা দিচ্ছে র্যান্ডম। ওপরে যাবো, ওপরে যাবো, ওপরে না, বাড়ির ওপরে ছাদে যাবো। ওপরে ছাদে ওপরে ছাদে আছে মন্ত্রীর দাদু, মামা দাদু, মানে দাদু হলো। উপরে আছে মামা দাদু। মামা দাদু এখানেই থাকে, ওপরে ঘরটাতে থাকে, তো নিচে নামতে পারে না। আমরা ওপরেই যাব। আর ওপরে আগে গ্রাউন্ড ফ্লোরটা ছিল, আমি যখন অনেক ছোটোতে এসেছিলাম। তারপরে ওরা 2তলা 3তলা করেছে, ওইটাকেও দেখবো। এই ঘরটা নতুন ঘর, এই ঘরের ওপরেই ঘরটা আছে, তাই তো? এই ঘরের ওপরেই ঘরটা আছে, ওই দিকের ঘরগুলো নাই। আর যেখানে বলছিল ওই দিকের ঘরগুলো ভেঙে দেবে, সব ঘর দেখাবো। ওইদিকে নতুন একটা বিল্ডিং হচ্ছে, ওটাকে দেখাবো। আর পাশে আছে রাম সীতা মন্দির। তো দেখতে পাচ্ছিস না তোকে ডিসপ্লে? হুম, তুই তো তোকে দেখতে পাচ্ছিস। হ্যাঁ দেখতে পাবো, পেছন দিয়ে দেখতে পাবি, সামনে দিয়ে সামনে দেখতে পাবো। খোলা যায়। আয় উঠে যা না, উঠে যাবো দিয়ে চ। মজা উইথ মি। Don't মজা with me. Don't fun. Don't মজা। এ করছে যে আমাদের ওই দুর্গার মূর্তি থেকে না। এই দেখো, এটা হচ্ছে রান্নাঘর, এটা মেন শোবার ঘর, ঠাকুর ঘর, এটা মাসিমার ঘর, আর ওইটা হচ্ছে ভাড়ার ঘর নাকি? ওটা গেস্ট ঘর। কিভাবে সাজিয়ে রেখেছে দেখো। একই রকম আছে, এখনো পর্যন্ত মানে থাকার জায়গা চেঞ্জ হয়নি। নতুন ফ্রিজটা কিনেছে থাকার জায়গার মধ্যে। আর দেখো চিন্টুর মতন অনেক চিন্টুই আছে। ও খুব খুব লেজি। এগুলো বলো, কোনো অসুবিধা নেই, বাড়ির দূর থেকে। এই হচ্ছে মাসিমার ঘর, বুঝতে পারছে? মাসিমা এই ঘরে থাকে। সব উপরে আগেকার দিনে সব অ্যালবামের মতন টাঙিয়ে রেখেছে। আগেকার দিনে তো অ্যালবাম ছিল না, ওই ফটোগুলোকে বাঁধিয়ে রেখেছে ছোট ছোট। এগুলো আমাদের বাড়িতেও আছে, হ্যাঁ? এগুলো বড় মাদের, আর তোমাদের ঘরই আছে সব থেকে বেশি।
বিয়ের অনেক আগে, খুব অল্প বয়সে এটা। এই উপরে ওইটা হচ্ছে আমার মাস্তুতো ননদ আর ওইটা আমার ননদ ওই পাশে। এই পাশেরটা, হ্যাঁ ওইটা ওই দিকেরটা। চলো, চশমা পরে সবসময় যাবো, মা ছেলে। রেখে যাবো না? হ্যাঁ হ্যাঁ যাবো, এটা যাবো মা, মাসে। যাবো সব সময় চশমা পরে থাকে, রাত হোক দিন হোক সকাল হোক বিকেল হোক। আমি দেখাবো, ওপর এখন ঘুমাচ্ছে, কালকে একটা রাত করে শুয়েছে, এই কদিন বলে অনেক রাত করে এসছে। মাসিমা job করে। আগেও দেখিয়েছি। চলো উপরের দিকটা ঘুরিয়ে নিই। একটা ঘন্টায় ওই ভাড়ার ঘরটা দেখিয়ে দিই। হুম এই ঘরটা। সব তথ্য দিয়ে দেবে নাকি বাড়ির? হ্যাঁ, এই সামনে বারান্দা, বারান্দার সামনে হচ্ছে ভাড়ার ঘর। এই যে ভাড়ার ঘর। বাহ, ওপরে ওটা কে? বামা খাপা? মামা খাপা দাঁড়ান। বামা খাপা তারা মা। সুকুমনিকে দেখিয়ে দে, রান্না করছে সুকুমনিকে দেখিয়ে দে। যে রান্না করছে সুকুমনিকে রেখে দিয়ে। এই দেখো কত বাচ্চা হয়েছে দেখো। এটা হচ্ছে সল্টু আর এটা বল্টু। বল্টু, নাট বল্টুটা। চলো বলো। এদিকে এটা হচ্ছে মামা। না আমার তো মামা হচ্ছে, আর ওটা কি? এটা ওইটা যাইমু এমন করে শুয়ে আছে দেখো। ওই যে, এই যে দেখ কেমন সারাদিন ক্লান্ত না হ্যাঁ এই কদিন। মামা ওই মামা, মামা ভালো আছেন? এই দেখুন একবার তাকান মামা, কথা বল। আমার কাকার ছেলে এসছে এরকম। হুম। এটা হচ্ছে আমার কাকার ছেলে, এই মন্টির থেকে 1 বছরের বড়। এর নাম টিঙ্কু। টিঙ্কু ওই প্রাইভেট পড়ায়। কি করেছিস পড়াশোনা? পড়াশোনা ওই উচ্চ মাধ্যমিক পাস, না, তারপরে এমআইটি ডিপ্লোমা করেছি। শিক্ষক। নি হ্যাঁ হাই স্কুলের মাস্টার ছিলেন। কথা বলতে হ্যাঁ, ও মামা একটু কথা বলুন মামা। কথা বলতে পারছি না, মামা ও মামা, কথা বলতে পারছি না। না না জেগে আছে, তাকাচ্ছে মামা। এটা হচ্ছে আমার বাবার 6 নম্বর ভাইয়ের ছেলে, একটাই ছেলে। হুম। আসছি মামা। কিছু বলতে চাইছি। হুম, আমি বুঝতে পারছি না তোমরা। ওই চাকরি যোগাযোগ করছে। বল আসি। আসছি মামা। পুনম শুয়ে আছে যে, শুয়ে থাকলে করতে নেই। শুয়ে আছে। শুয়ে আছে বলে আমি পুনম দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি না তো। উঠতে চাইছি, থাক 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 এমনি নয়। এই মেয়ে ছেলে কই ওই তো মা পায়খানা করেছে, নিচে গেছে। উঠবেন উঠবেন একটা বন্ধ করুন, মাটি করে বসছিল এসি চলছে মনে হচ্ছে নাকি? একটা জায়গা উঠিয়ে দেবো। ভাই না, এ দাদা, দাদা। পারবো না থাক না, পড়ে যাবে না বাবা। ধরবো, যাবো?
নিচে আছে, ও মা পায়খানা গেছে, ওই জন্য গেছে, আসছে। হ্যাঁ, শরীর ঠিক আছে? ওকে মারবে ও। বুঝে গেল কেন? ঠিক আছে ঠিক আছে, ওকে বলছি তাড়াতাড়ি আসতে বলছি। হ্যাঁ, আসতে বলছি। ঠিক আছে মামা, ডাকবো না ওকে? উনি কথা বলেন না? হুম? কথাবার্তা বলে? হ্যাঁ, তো যখন ইচ্ছা হয়, ইচ্ছা হয় তখন বলে। দেখা হলে, তখনও বলে। যখন ইচ্ছা হয় তখন ইচ্ছা হলে বলে, হ্যাঁ। বাস, ইচ্ছা হলে। সিপি ক্যামেরা বুঝছো? হুম। টিভি চালিয়ে ওই জানলাটা একটু খুলে দাও না। চল, মামা আসছি। আসছি মামা। ওই চেয়ারটায় পায়খানা করতে হয়, হ্যাঁ। করতে পারে না। এখন এই ঘরেই করে। এগুলো ভেঙে দেবে বলছিল জেঠিমা সব, হ্যাঁ, আর নতুন করে করবে এগুলো। এই জায়গায় একটা ঘর, না, এই তো বলে ওই একটা ঘর না, ওই ছোট ঘর করা হয়েছে, পায়খানা বাথরুম আছে পাশে, বড় বাথরুম পাশে প্রমোদ পায়খানা। এই একটা ঘর, রিপিট সাইকেল, সাইকেলটা এই একটা ঘর করা হয়েছে। কত ঘর দেখো। এই বাড়িটার সঙ্গে ওই বাড়িটা লিঙ্ক করাবে না উপরে হ্যাঁ, উপরে? লিঙ্ক আছে, দেখাচ্ছি দাঁড়া। হ্যাঁ, এই একটা ঘর, হ্যাঁ। বেশি নেই। আর ছাদটা দেখে দিস। কত বিড়ালের বাচ্চা দেখো।